নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে পটল আর ডিম দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমে গাছ থেকে কয়েকটা পটল তুলে নিই। পটলগুলো তুলে নিলাম, এবার গিয়ে রান্নাটা শুরু করি। আজকে বেলুনকে মেহেন্দি দিয়ে দিয়েছে, এই দেখো আমিও দিয়েছি। পটলগুলোকে হালকা করে ছুলে নেব। পটলগুলো ছুলে এক পাশে মাথাটা আমি একটু কেটে ফেলে দিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে নেব। পটলগুলো গ্রেট করা হয়ে গেল। এবার এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। এর জন্য আমি মশলাগুলো রেডি করে নিই। এই দেখো বাবা, আমি ছবি এঁকেছি। গ্রেট করা পটলের উপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, হাফ চামচের একটু কম হলুদ। এবার দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ ধনিয়া বাটা, হাফ চামচ জিরা বাটা আর হাফ চামচ লঙ্কা বাটা। এবার এর উপর দেব 3-4 চামচ মতো আতপ চাল বাটা, আর দিচ্ছি হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়া। এবার এর উপরে একটা ডিম ভেঙে দিয়ে ভালো করে মেখে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো সরষের তেল। এই তেলের মধ্যে পটলের যে মিশ্রণটা বানালাম সেটা দিয়ে বড়া বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নিই। এইগুলো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই ফোড়ন দেব। আর ফোড়ন দেব হাফ চামচের একটু কম গোটা জিরা, 4টে এলাচ আর একটা দারচিনির টুকরা দিয়ে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোচ্ছে,
এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দেব টমেটো কুচি। এর উপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। টমেটোটা গলা গলা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব কয়েকটা বাটা মশলা। এখানে আমি নিয়েছি হাফ চামচ লঙ্কা বাটা, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ ধনিয়া বাটা, হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। এবার সব একসঙ্গে করে দিয়ে দিচ্ছি। এর মধ্যেই দিয়ে দেব হাফ চামচ হলুদ। এবারে মশলা বাটা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষে তেল ছেড়ে দিয়েছি, এবার এর মধ্যে জল দেব। জলটা একটু বেশি করে দিলাম, যে কোনো বড়ার তরকারিতেই কিন্তু জলটা বেশি লাগে। এবার 2-3 মিনিট জলটাকে খুব ভালো করে জাল করে নেব। বলক উঠে গেছে, এবার বড়াগুলো দিয়ে দিই। এবার এর মধ্যে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ গরম মশলার গুঁড়া। এবার একটু নাড়িয়ে নেব, তারপরে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তিন 4 মিনিট খুব ভালো করে রান্না করে নিলাম, এবার ঢাকাটা খুলে নামিয়ে নিচ্ছি। পটলের যে কারিটা আজকে রান্না করলাম, এই কারিটা এভাবে রান্না করলে কিন্তু যারা কোনোদিন পটল খায় না তারাও অনায়াসে খেয়ে নেবে। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকের এই পটলের রেসিপি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।